আরে টাকা তুমি সময় মতো নাইলা না, আরে টাকা তুমি সময় মতো নাইলা না। এই টাকা চাইলাম যাহার তরে, হায় এই টাকা চাইলাম যাহার তরে, সে চইলা গেল পরের ঘরে। তোমারে পাইলাম কিন্তু, তোমারে পাইলাম কিন্তু তারে তো পাইলাম না। আরে টাকা তুমি সময় মতো নাইলা না, আরে টাকা তুমি সময় মতো নাইলা না। টাকার হরেক রকম রং। শুরুতে টাকার রং একটাই, পরে এর রং বদলায়। মালিকের যে রং, টাকারও তখন সেই রং হয়ে যায়। অর্থাৎ সাদা টাকা কালো হয়ে যায়। আবার অনেকে বলেন কালো টাকাও রং বদলাতে পারে। কালো টাকা দিয়ে যদি কোনো জমি কেনা হয়, তাহলে সেই টাকার রং হয় সবুজ। যেমন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ জমি কিনেই কালো টাকা সাদা করার চেষ্টা করেছিলেন। আবার কালো টাকায় যদি বাড়ি, ফ্ল্যাট কেনা হয়, তখন সেই টাকার রং হয় বাদামি। রিয়েল এস্টেটের প্রতীকী রং বাদামি ধরা হয়। এখানেও নাম আসবে বেনজির আহমেদ ও এনবিআর এর কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান বা কাজী আবু মাহমুদ ফয়সালের। একইভাবে কালো টাকা দিয়ে সোনা কিনলে সেই টাকার রং হয়ে যায় হলুদ। এখানে নাম আসবে কলকাতায় নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম ও তার খুনিদের। দেশে এখনো অনেক বেনজির আহমেদ আছেন। বড় বড় আমলাদের দুর্নীতির খবর বের হচ্ছে। সাম্প্রতিক এইসব ঘটনায় কেউ যদি সামান্য ভয় পেয়ে থাকেন, তাহলে তাদের জন্য নতুন বাজেটে ব্যবস্থা রাখা হয়েছে। সিকিউরিটিজ, নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, আর্থিক স্কিম ও ইনস্ট্রুমেন্ট, সব ধরনের আমানত, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, জমি সবই এখন সাদা করা যাবে মাত্র 15% কর দিয়ে। বাজেটে বলা হয়েছে দেশের প্রচলিত আইনে যাই থাকুক এই বিধান কার্যকর হবে এবং কোনো কর্তৃপক্ষই কোনো প্রকারের প্রশ্ন করতে পারবে না। প্রশ্ন হচ্ছে, এতে কালো টাকার মালিকেরা কি আশ্বস্ত হলেন? তারা কি কালো টাকা সাদা করবেন? যদি না করেন, তাহলেও কিন্তু সমস্যা হওয়ার কথা নয়, কারণ অর্থ পাচারের সব সুবিধাই বহাল আছে। পাচার রোধে দেশে কঠোর কোনো নজরদারিও নেই, রাজনৈতিক কোনো অঙ্গীকারও নেই, সবই আছে কাগজে কলমে। যেমন অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় পাচার করা অর্থ উদ্ধার নিয়ে একটা গাইডলাইন তৈরির কথা বলেছেন বটে, সেটিও পুরনো মানধাতার আমলের। এর বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেই, ফলে কালো টাকার মালিকেরা ভরসা পেতেই পারেন। আর সেই খুশিতে অনায়াসেই গান ধরা যায়, ওরে টাকা তুমি সময় মতো নাইলা না।